সিদ্ধান্ত নিয়ে এসেছি যে আল্লাহ যদি আজকে তৌফিক দান করেন, আজকে মা বাবা সম্পর্কে কিছু আলোচনা করব। কেননা বর্তমান জামানায় মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সবচাইতে বেশি অবহেলিত হচ্ছে, ঠিক কিনা? মা বাবা বৃদ্ধ হওয়ার পরে বেশি অবহেলিত হচ্ছেন। এই জিনিসটাই মনে মধ্যে একটু চাইলো যে আজকে এই বিষয়ে আলোচনা করব। কত বিষয়ই না আলোচনা করি, আজকে এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করি, আল্লাহ যদি তৌফিক দান করেন। এজন্য আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, উক্ত আয়াতের উপরে নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসও পড়েছি। আল্লাহ তাআলার মর্জি হলে উক্ত আয়াতকে সামনে রেখে এবং ছোট্ট হাদিস কানাকে সামনে রেখে দু চারটি কথা বলার চেষ্টা করব। আমি আমলের নিয়তে বলার চেষ্টা করব, ইখলাসের সাথে বলবো। আপনারা ইনশাআল্লাহ ইখলাসের সাথে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। রাজি আছি না সবাই? আমলের দ্বারাই জিন্দেগি পরিবর্তন হবে। শুধু শুনলাম কিন্তু মানলাম না, এতে ফায়দা হবে না। শুনবো, বুঝবো এবং মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করবে, বিষয়টার উপরে আমল করব। এতে করে কি হবে? আলোচনা যদিও অল্প শুনি, অল্পতেই আমার দিলের মধ্যে পরিবর্তন এসে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা চাই যেন আমাদের মধ্যে পরিবর্তন আসে, আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসে, আমরা যেন রসুলের পরিপূর্ণ তরিকা মেনে জীবন পরিচালনা করতে পারি। এটা আমরা সবাই চাই না? আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুন, সকলে বলি আমিন। মুসলমান বন্ধুরে আমার, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সৃষ্টির ভিতরে বাছাই করে যাচাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানাইলেন। আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে নির্বাচন করেছেন এবং মানুষের মধ্যে এমন কিছু গুণ দিয়েছেন, এমন কিছু নীতি নির্ধারণ করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মানুষ তোমরা যদি আমার দেওয়া নীতিমালা মেনে চলতে পারো গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরকালীন জিন্দেগিটাকে আরামদায়ক করে দিব। আমরা তো চাই কোরআনের মজলিসে কবুল করেছে। আল্লাহ চাইলে আমাদেরকে এই জায়গায় না বসায় অন্য কোনো মিটিং মিছিল কিংবা গল্প গুজব বা অসুস্থ বানাইয়া হাসপাতালেও রাখতে পারতেন। আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বড় দয়া করছে, বড় মায়া করছে, মহাব্বত করছে। এজন্য আমরা সবাই খুশি হইয়া আল্লাহ তাআলাকে খুশি করার নিয়ত করে আল্লাহ তাআলার দরবারে একবার আওয়াজটাকে বুলন্দ করে হিংসা, বিদ্বেষ, কৃপণতা, বখিলি সব দূরে রেখে আল্লাহ তাআলার দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা কার প্রশংসা আদায় করলাম? আল্লাহর প্রশংসা কি শুধু একবার বললেই হবে না? সারা জীবন মওত পর্যন্ত করতে হবে। সারা জীবন করলেই কি শেষ হবে? বলেন তো দেখি, আমরা যদি আমাদের এই জবান দ্বারা সারা জীবন আল্লাহ তাআলার প্রশংসামূলক শব্দগুলো উচ্চারণ করতে থাকি, আল্লাহ তাআলার প্রশংসা শেষ হবে? হ্যাঁ, আল্লাহ যেখানে নিজেই বলেছেন তাম দুনিয়ার সকল পানিগুলাকে তোমরা যদি কলমের কালি বানাইয়া আর সমস্ত বৃক্ষ লতা বৃক্ষরাজির যত গাছ পালা ডাল তরুলতা গাছ সব কিছুকে যদি তোমরা কি করো, কলম বানাইয়া লিখা আরম্ভ করো আমার প্রশংসা, একদিন কলম শেষ হতে হতে সকল গাছের বৃক্ষগুলা শেষ হয়ে যাবে, সমস্ত কালিও শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তাআলার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আগেই দেওয়া হয়েছে, এতে করে বোঝা গেছে যে আমাকে শর্ট টাইম দেওয়া হয়েছে। যদিও আমার অভ্যাস একটু লং টাইম বয়ান করা, লম্বা সময় বয়ান করা, কিন্তু আজকে আমি চেষ্টা করব অল্প কিছু সময় আপনাদের সামনে আলোচনা করব, কিন্তু কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব। যদি আপনাদের শোনার মতো মন মানসিকতা থাকে, আছে তো আপনাদের? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে হবে, না চাইলে
আর যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী বলেন, আল্লাহ যার মঙ্গল কামনা করে, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে অধিক পরিমাণে ভালোবাসেন, আল্লাহ তাকেই নেক কাজ করার কিংবা নেক কাজে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করেন। আর আমরা জানি আল্লাহর ইশারা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই করা কিংবা হওয়া সম্ভব নয়। কি বলেন? কোনো কিছু করা কিংবা হওয়া সম্ভব? আর আল্লাহ যদি চান যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন, কিন্তু আমরা চাইলেই সব সময় সব কিছু করতে পারি না। মনে মনে সিদ্ধান্ত একটা নিয়ে বের হয়, এই কাজটা করার জন্য যাচ্ছি, এমনও বহুত কাম রয়েছে, ওদের আগ্রহ নিয়ে গেলাম কিন্তু খালি হাতে ফিরে আসলাম। মানুষ মাছ মারবার যায়, মাছেরে যায়, মাছ মারতে যায়, রাত কাটাইয়ে দেয়, আশা করে কি যে বড় একটা মাছ ধরবো, অনেকগুলা মাছ ধরবো, এটাই তো নিয়ত করে যায়, ঠিক না? প্রত্যেকটা টান দেওয়ার আগে, জাল প্রত্যেকটা টান দেওয়ার আগে, খেয়েও দেওয়ার আগে নিয়ত করে, মনে মনে ভাবে যে এটার মধ্যেই মাছ একটা পড়বে। বলে কি বলে না? যে এই টানে আসবে। কিন্তু আমরা যতই নিয়ত করি না কেন, যতই আশা করি না কেন, উপরওয়ালার পক্ষ থেকে যদি ফয়সালা না হয়, আমাদের চেষ্টাগুলো সব বিফলে যাবে। একবারও চেষ্টা করেও কোনো ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে সব কিছু হওয়া সম্ভব। সম্ভব কিনা? এজন্য মুসলমান বন্ধুরে আমার, লম্বা চূড়া আলোচনা নয়, আপনাদের এখানে আসার পূর্বে একটা সিদ্ধান্ত নিয়ে এসেছি যে আল্লাহ যদি আজকে তৌফিক দান করেন, আজকে মা বাবা সম্পর্কে কিছু আলোচনা করব। কেননা বর্তমান জামানায় মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সবচাইতে বেশি অবহেলিত হচ্ছে। বাবা বৃদ্ধ হওয়ার পরে বেশি অবহেলিত হচ্ছেন। এই জিনিসটাই মনে মধ্যে একটু চাইলো যে আজকে এই বিষয়ে আলোচনা করব। কত বিষয়ই না আলোচনা করি, আজকে এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করি, আল্লাহ যদি তৌফিক দান করেন। এজন্য আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমে আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, উক্ত আয়াতের উপরে নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসও পড়েছি। আল্লাহ তাআলার মর্জি হলে উক্ত আয়াতকে সামনে রেখে এবং ছোট্ট হাদিস কানাকে সামনে রেখে দু চারটি কথা বলার চেষ্টা করব। আমি আমলের নিয়তে বলার চেষ্টা করব, ইখলাসের সাথে বলবো। আপনারা ইনশাআল্লাহ ইখলাসের সাথে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। রাজি আছি না সবাই? আমলের দ্বারাই জিন্দেগি পরিবর্তন হবে। শুধু শুনলাম কিন্তু মানলাম না, এতে ফায়দা হবে না। শুনবো, বুঝবো এবং মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করবে, বিষয়টার উপরে আমল করব। এতে করে কি হবে? আলোচনা যদিও অল্প শুনি, অল্পতেই আমার দিলের মধ্যে পরিবর্তন এসে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা চাই যেন আমাদের মধ্যে পরিবর্তন আসে, আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসে, আমরা যেন রসুলের পরিপূর্ণ তরিকা মেনে জীবন পরিচালনা করতে পারি। এটা আমরা সবাই চাই না? আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুন, সকলে বলি আমিন। মুসলমান বন্ধুরে আমার, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সৃষ্টির ভিতরে বাছাই করে যাচাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানাইলেন। আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে নির্বাচন করেছেন এবং মানুষের মধ্যে এমন কিছু গুণ দিয়েছেন, এমন কিছু নীতি নির্ধারণ করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মানুষ তোমরা যদি আমার দেওয়া নীতিমালা মেনে চলতে পারো গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরকালীন জিন্দেগিটাকে আরামদায়ক করে দিব। আমরা তো চাই যে পরকালীন জিন্দেগিতে যেন আমরা আল্লাহকে রাজি কইরা আমরা যেন পরকালীন জিন্দেগিতে সুখে শান্তিতে জান্নাতের ভিতরে থাকতে পারি। এটা সবাই চাই না আমরা?
এজন্য আল্লাহ পাকের নির্দেশ মানার দরকার আছে না নাই? নির্দেশ মানলে খুশি হবেন কে? জোরে বলতে হবে, কে খুশি হবেন? আল্লাহকে খুশি করাই আমাদের উদ্দেশ্য, আল্লাহকে রাজি করাই আমাদের উদ্দেশ্য। এখন কিভাবে খুশি করব? তিনার তো ধন সম্পদের অভাব নাই, তিনার তো কোনো কিছুর অভাব নাই, তিনার সম্মানের অভাব নাই, তিনি কারো সাহায্যের দ্বার ধরেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে বলে দিয়েছেন, সুন্দর করে বলে দিলেন, আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ বেনিয়াজ, কারো মুখাপেক্ষী না, আমি কারো মুখাপেক্ষী না, কিন্তু সকল মাখলুক আমার মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো দ্বার ধারে না, কিন্তু কোনো মাখলুক আল্লাহকে বাদ দিয়া কোনো কিছু করতে পারবে না। এই জন্য সর্ব জায়গায় নির্দেশ মানব কার? জোরে বলেন, কার নির্দেশ মানব? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের রব তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি, আমি আমার পক্ষ থেকে নির্ধারণ করে দিয়েছি। কি নির্ধারণ করে দিলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের রব, আমার পক্ষ থেকে তোমাদের প্রতি নির্দেশ হলো ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহর, একমাত্র আমি আল্লাহর ইবাদত তোমাদেরকে করা লাগবে। দ্বিতীয় আর কারো ইবাদত করা যাবে না, আমার সমপর্যায়ে আর কাউকে আনা যাবে না। আমরা তো কালেমা দিয়াও, কালেমা পড়েও তো এটাই সাক্ষ্য দিচ্ছি, কি বলেন? কালেমা পড়েও তো আমরা এটাই মেনে নিছি। কালেমার মধ্যে আমরা বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম ও মাওলায়ে কারীম, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, একমাত্র রব তুমি আল্লাহ, তোমার কোনো শরীক নেই, তুমি একাই একজন, তোমার সমপর্যায়ে আর কেউ নাই। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি, তারপরেই তো আমরা মুসলমান হয়েছি। এটা কেউ যদি বিশ্বাস না করে, সে কি মুসলমান হয়? কি বলেন? এখন মুসলমানের কাজ কি? হাম মুসলমান হ্যাঁ মগর হাম মে মুসলমানি নিহি, দিল মে ঈমা হ্যাঁ মগর কামিলে মুমিন নিহি, দিল মে ঈমা হ্যাঁ মগর কামিলে মুমিন নিহি। মুসলমান তো শুধু নামের নাম নয়, মুসলমান শুধু নাম দিলেই হয় না, আদম শুমারিতে শুধু মুসলমানের খাতায় নাম থাকলেই হবে না, মুসলমানের ভিতরে মুসলমানিত্ব থাকার দরকার আছে না নাই? মুসলমানের ভিতরে মুসলমানিত্ব যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে, তুমি যতই নাম ফুটাও না কেন, তোমার নাম ফুটানির দ্বারাই কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না। যদি আমরা মুসলমান নাম দেওয়ার পর, ইমামি কালেমা পড়ার পরে যদি আল্লাহর বিধানগুলো আমরা না মানি, আর আমি যে একজন মুসলমান এটার পূর্ণ ইয়াকিন আর বিশ্বাস যদি আমাদের অন্তরে না থাকে, তাহলে শুধু মুখে স্বীকার করলেই মুসলমান হওয়া যায় না। দুনিয়ার দৃষ্টিতে আদমশুমারিতে নাম লেখানো যায়, কিন্তু আল্লাহর আদমশুমারিতে মুসলমান হওয়া যাবে না। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে দুনিয়ার মানব সম্প্রদায়, আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি নির্ধারণ করে দিলাম, এটা সিদ্ধান্ত করেছি তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা চলবে না। এখন এই ইবাদত
ইবাদত বলতে কি বুঝায়? ইবাদত বলতে বুঝায় আল্লাহ পাকের পক্ষ থেকে যা আমার প্রতি, আমাদের প্রতি নির্দেশ দেওয়া হলো তার মেনে চলার নাম হলো ইবাদত। সেখানে নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ, যাকাত ইত্যাদি আছে না নাই? কোরআন শিক্ষা রয়েছে, দান খয়রাত রয়েছে, উত্তম আচরণ রয়েছে, বেচা কেনা মুআমেলা যা কিছু বলেন সব কিছু এই আমলের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে। নামাজ পড়াও যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, আবার রসুলের তরিকা অনুযায়ী মসজিদের ভিতরে প্রবেশ করা ওটাও হলো ইবাদত। রসুলের তরিকা মাইনা কোনো ব্যক্তি যদি বাজারে যায় সেটাও হবে তার জন্য ইবাদত। রাসূলের তরিকা মাইনা কোনো ব্যক্তি যদি টয়লেটে যায় সেটাও হবে তার জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ইবাদত হতে গেলে সেখানে আল্লাহর হুকুম আর রসুলের তরিকা থাকা লাগবে কি লাগবে না? আল্লাহর হুকুমের পাশাপাশি রসুলের আদর্শ, রসুলের সুন্নত সেখানে থাকলে সেটা হবে ইবাদত। আল্লাহর হুকুম মানলাম, রসুলের তরিকা মানলাম না, ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহর হুকুম মানলাম, রসুলের আদর্শ মানলাম না, নীতি মানলাম না, তাহলে সারা জীবন ইবাদত করেও আপনার কোনো ফায়দা হবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়েছে আমার হুকুমটাই হলো জান্নাত, আর আমার বন্ধু রসুলুল্লাহর তরিকাটা হলো সেই জান্নাতে ওঠার সিঁড়ি। সুবহানাল্লাহ বলে। আমার হুকুম হলো জান্নাত, আর আমার বন্ধু রসুলের তরিকা হলো সেই জান্নাতে যাওয়ার গেট বা দরওয়াজা বা সিঁড়ি বলেন, যেটাই বলেন, সেটা হলো রসুলের তরিকা মানার দ্বারা আপনি জান্নাতে ওই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এজন্য ইবাদত করব আমরা আল্লাহর। এই ইবাদত বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। একদিনও ছুটি নাই, শুক্রবার নাই, অফ ডে নাই, অফ নাইট নাই, সব দিন সর্বদাই ইবাদত করতে হবে কার? আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও গোলাম, তুমি ইবাদত করবা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত তোমার সামনে না আসবে। মালাকুল মউত আসার আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করবা। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। এই যে আল্লাহর ইবাদত করার কথা বললেন, মজার বিষয় দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ইবাদত গুলা করবা শুধুমাত্র আমার জন্য, তার পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার সাথেও সদাচরণ করবা। মা বাবার সাথে সদাচরণ করার নির্দেশ কে দিলেন? না, এটা শাবলামারার হুজুরে দিছে নাকি আল্লাহ দিয়েছেন? হ্যাঁ, আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো এবং তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো। মা বাবা যেন তোমার থেকে সদ আচরণ পায়, এমন কোন কর্ম, এমন কোন কাণ্ড করিও না যা দ্বারা তোমার মা বাবা কষ্ট পায়। মা বাবা যদি কষ্ট পায়, আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাই, আমি আল্লাহ কষ্ট পাই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মা বাবাকে কষ্ট দিলে যদি আল্লাহ নারাজ হয়, আল্লাহ যদি কষ্ট পায়, তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে নাকি? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। বাবাজির আমার, যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মা বাবা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, যদি তারা বয়স্ক হয়ে যায় যার কারণে তারা বুড়া হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ওই বুড়া অবস্থায় যদি তুমি তোমার মা বাবাকে পাও, অথবা মাকে পাইলা কিংবা বাবাকে পাইলা, একজনকেও যদি পাও তারপরেও তার সাথে সদাচরণ করো, তুমি এমন কোনো আচরণ করিও না কিংবা তাদের আচরণে তুমি বিরক্ত হইয়া শব্দ বলিও না। ফালা তাকুল লাহুমা উফ, প্রায় বাংলা ভাষার সাথেই মিলে যায়, কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় বিরক্ত হয়ে বলি উফ, কি ঝামেলায় না পড়ছে, বলি কি বলি না? আল্লাহ বলেন উফ, তোমার মা বাবার কোনো আচরণে বিরক্ত হইয়া তুমি শব্দটাও বলিও না। কেন বিরক্ত হইয়া শব্দটা কেন বলতে নিষেধ করেন? খুব ভালো করে খেয়াল করেন। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, ওই বৃদ্ধ মানুষগুলার ভিতরে বাচ্চাদের স্বভাব চলে আসে, ঠিক কিনা? মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, মানুষ যখন বয়স্ক হয়ে যায়, ওই বয়স্ক মানুষগুলার ভিতরে বাচ্চাদের আচরণ চলে আসে। বাচ্চারা যেমন খেলাধুলা পছন্দ করে, বয়স্ক মানুষগুলাও তখন তেমনি খেলাধুলা পছন্দ করে। বাচ্চারা যেমন বিভিন্ন রকমের মজা খাওয়ার জন্য আগ্রহশীল থাকে, বুড়া মানুষ যখন হয়ে যায়, মানুষগুলা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদেরও তখন এমন কিছু খাওয়ার মন মানসিকতা তৈরি হয়ে যায় যা বাচ্চারা খায়া খুশি হয়, ঠিক কিনা? হ্যাঁ, মানুষ বার্ধক্যে উপনীত হলে তাদের মধ্যে বাচ্চা সুলভ আচরণ চলে আসে। আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, বাচ্চা মানুষ যদি এক জায়গায় আপনি একটা বাচ্চা রাখবেন, ওই বাচ্চাটা সবসময় দেখুন মনমরা হয়ে থাকবে। আর ওখানে যদি কয়েকটা বাচ্চা থাকে, কয়েকটা সওয়াল থাকে, সেখানে দেখবেন ওই বাচ্চাটা কিছু সময়ের মধ্যে ওই বাচ্চাদের সাথে মিশা খুব খেল তামাশার মধ্যে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মানুষ যখন বার্ধক্য হয়ে যায়, তারা একা থাকা পছন্দ করে না, আদরের সন্তানদেরকে কাছে কাছে রাখতে চাই, আপন মানুষগুলার কাছে কাছে থাকতে চাই। কিন্তু দুঃখের বিষয় হলো, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, জোয়ান মানুষগুলা তাদেরকে দূরে রাখতে চায়, বুড়া মানুষগুলা মানুষের সঙ্গ চায়, আর জোয়ান মানুষগুলা বুড়া মানুষগুলাকে দূরে রাখতে চায়, ঠিক কিনা? মানুষ বৃদ্ধ হলে একটু কথাও বেশি বলে, মানুষ বুড়া হইলে একটু কথাও বেশি বলে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তারা যদি অহেতুক কথাবার্তাও বলে, কেননা তাদের মেজাজ এখন বাচ্চাদের মতো হয়ে গেছে, এই জন্য অযথা কথা বলার পরেও তোমরা বিরক্ত হইয়া শব্দটাও বলিও না। কত সুন্দর নসিহত আল্লাহ করেছে। মা বাবার খেদমত করার কথা কেন বললেন আল্লাহ তাআলা? এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে এসে এক সাহাবী জিজ্ঞাসা করল, আহাব্বুকা আসহাবি, ওগো নবীজি, আমি আমার মা বাবার মধ্যে সবচাইতে কাকে বেশি সম্মান করব, কাকে বেশি ভালোবাসব? সাহাবী আয়েশা নবীর কাছে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার মধ্যে কাকে বেশি সম্মান করব, কাকে বেশি শ্রদ্ধা করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মুকা। কি সুন্দর জবাব দিয়ে দিলেন নবীজি। বলেন, তুমি সবচেয়ে বেশি ভালোবাসবা তোমার মাকে। সুবহানাল্লাহ বলেন। কাকে, কার কথা বললেন? মার কথা বললেন। সবচেয়ে বেশি ভালোবাসবা তোমার মাকে। ওই সাহাবী আবার বলেন, সুম্মা আইয়ুকা, অতঃপর কাকে বেশি ভালোবাসবো? ক্বালা উম্মুকা, নবীজি বললেন তোমার মাকে। কয়বার হইল? অতঃপর আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা হাব্বুক, এবার তৃতীয় নম্বরে জিজ্ঞাসা করলেন কাকে বেশি ভালোবাসবে? নবীজি বললেন উম্মুকা, তোমার মাকেই বেশি ভালোবাসবা। সুবহানাল্লাহ বলেন। আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তারপর কাকে বেশি ভালোবাসবো?
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুকা, সুবহানাল্লাহ বলেন। চতুর্থ নম্বরে বললেন তুমি তোমার বাবাকেও ভালোবাসবা, সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে কয়বার মায়ের কথা বলেছেন? 3 বার মায়ের কথা বললেন, আর চতুর্থবারে যাইয়া বললেন বাবার কথা। তাহলে মায়ের কথা 3 বার কেন বললেন? সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। এই যে 3 বার কেন বললেন এটা বোঝানোর জন্য এই আয়াত আমি আপনাদের সামনে পাঠ করলাম। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, শুনবেননি? 3 বার বলার পরে চতুর্থবার বাবার কথা বললেন। কেন তিনি 3 বার বললেন মায়ের কথা? আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে নির্দেশ দিয়েছি, সকল মানুষের প্রতি আমার পক্ষ থেকে নির্দেশ হইল, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু আমাইন। মানুষের প্রতি নির্দেশ হলো সে যেন তার মা বাবার সেবা করে, মা বাবাকে যেন সে সেবা করে। বাবারও সেবা করতে হবে, কিন্তু মাকে অধিক পরিমাণে বেশি সেবা করতে হবে। এটা কেন বললেন? আল্লাহ বলেন, কেননা তোমার মা তোমাকে 10 মাস পর্যন্ত তোমাকে গর্ভে ধারণ করেছেন। মায়ের কথা কেন নবীজি 3 বার বললেন এটা বোঝানোর জন্য আয়াত থেকে আমি আপনাদেরকে বলছি। এর 3টা কারণ হলো, মায়ের কথা 3 বার বলার কারণ হলো 3টা। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা জননী তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কি নির্যাতন, কি নিপীড়ন সহ্য করেছে, যা কোনোদিন বাবার দ্বারা সম্ভব নয়। সন্তান গর্ভে ধারণ করেন মা নাকি বাবা করে? কষ্ট পাইতেছেন আপনারা? খারাপ লাগতেছে? তাহলে একটু আমার প্রশ্নের উত্তর দেন, গর্ভে ধারণ সন্তান করে কে? মা তার সন্তানকে গর্ভে ধারণ করে, এর মধ্যে কষ্ট আছে না নাই? শুধু কি কষ্ট নাকি নিদারুণ কষ্ট? অনেক বেশি কষ্ট, অনেক বেশি কষ্ট। আজকে আপনি ট্রাই করে দেখবেন, বেশি বড় না, মাত্র 1 কেজি ওজনের একটা পাথর আপনি 24 ঘন্টা আপনার পেটের সাথে বাইধা রাখবেন, দেখবেন আপনি পারেন কিনা। যদি পারেন তাহলে বোঝা যাবে সম্ভব এটা। 24 ঘন্টা একটা 1 কেজি ওজনের একটা পাথর, এটা কি পেটের মধ্যে বেঁধে রাখা সম্ভব? আর মা তার সন্তানকে পেটে ধারণ করে 10 মাস পর্যন্ত বোঝা বহন করেন। 2 নাম্বার কারণ হলো মা তার সন্তানকে প্রসব করেন, যা কোনোদিন কোনো বাবার দ্বারাই সম্ভব নয়। 2 নাম্বার, মা সন্তান প্রসব করার সময় যে একটা যন্ত্রণা ভোগ করেন, পৃথিবীর কোনো বাবাকে যদি এই কষ্ট আর এই যন্ত্রণা দেওয়া হয়, যত ধৈর্যশীল পুরুষ হোক না কেন, সে সাথে সাথে দম বন্ধ হয়ে স্ট্রোক করে মারা যাবে। ডাক্তারি গবেষণা মতে বলা হয়, একটা সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যায়, একটা সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পূর্বে যে সন্তান প্রসব করার যে একটা ব্যথা আরম্ভ হয়, এই ব্যথা মা ছাড়া আর কারো পক্ষে বহন করা সম্ভব নয়। মা ছাড়া এই রকম ব্যথা কারো পক্ষে সহ্য করা সম্ভব হবে না। একটা মায়ের পেট থেকে তার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে আসে, ডাক্তার গবেষণা করে বলেন, যখন সন্তানটা দুনিয়াতে আসবে, তার মাথাটা যখন দুনিয়াতে বের হবে, মায়ের কলিজার মধ্যে এমন জোরে একটা লাথি মারে, মায়ের কলিজার ভিতরে 12টা ফাটন ধরে যায়। মানে মায়ের কলিজার মধ্যে কয়টা ফাটন ধরে?
মায়ের কলিজার মধ্যে 12টা ফাটন ধরে যায়, আর কলিজা থেকে তখন রক্ত নির্গত হতে থাকে, রক্ত বের হতে থাকে। একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা যায় 2.5 থেকে 3 লিটার পর্যন্ত রক্ত মায়ের কলিজা থেকে বের হয়ে যায়। এতগুলা রক্ত বের হয়ে যায়। এই রক্ত যদি মা ছাড়া কোনো পুরুষের কাছ থেকে যদি বের করা হয়, ওই পুরুষটা বাঁচা সম্ভব নয়। এই জন্য তো রসুল বলেন, কোনো মা যদি সন্তান প্রসব করার সময় মারা যায়, আমার আল্লাহ ওই মাকে শহীদি মর্তবা দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা যদি সন্তান প্রসব করার সময় মারা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান প্রসব করার সময় যে মহিলা মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে শহীদি মর্তবা দিবে। শহীদি মর্তবা হলো আমার আল্লাহ বিনা হিসাব ওই মহিলাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মা 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 তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আখি জলে। ঠিক কিনা? তোমার কথা মনে পড়লে বুকটা ভেসে যায়, আখি জলে। তোমায় আমি এত ডাকি, ডাকি শুনতে পাও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। বলেন না মা মা মা। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মা যদি না থাকে কে ডাকে বলেন তো? মায়ের ডাকের চাইতে
বড় আদরের ডাক কি দুনিয়াতে আর একটাও আসেনি বলেন? মায়ের ডাকের মতো মধুর ডাক পৃথিবীতে আর খুঁজে একটাও পাওয়া যাবে না। কোন সন্তান যদি ব্যথায় ব্যথিত হইয়া যদি একেবারে নিরুপায় হইয়া যায়, কিন্তু মা কিংবা বাবা আইসা যদি মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, মাথার মধ্যে হাত বুলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সন্তানের বুকের ব্যথা দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কথা 3 বার কেন বললেন? নবীজি 3 বার কেন বলেছেন? 2 নাম্বার কারণ হলো যে মা সন্তানকে যেই পরিমাণ প্রসব করার সময় যে পরিমাণ কষ্ট পায়, এই পরিমাণ কষ্ট দুনিয়ার কোনো বাবা সহ্য করতে পারে না, ঠিক কিনা? 3 নাম্বার কারণ হলো, আপনাদের কি মনে আছে আমি কেন 3টা গুণ বলতেছি, 3টা কারণ কেন বলতেছি? ওই যে আয়াতের মধ্যে পড়ে আসলাম যে মা কি করে 1 নাম্বার গর্ভে ধারণ করে, মা বাবার সাথে ওই নবীজি বলছেন যে মায়ের কথা 3 বার বললেন আর বাবার কথা 1 বার বললেন। এর কারণ হলো 3টা। 1 নাম্বার, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, যা বাবার পক্ষে সম্ভব না। কি বলেন? বাবার পক্ষে সম্ভব। 2 নাম্বার কারণ হলো সন্তান প্রসব বেদনার পরে সন্তান যখন প্রসব হয়, যে পরিমাণ কষ্ট মা সহ্য করে, দুনিয়ার কোনো বাবা ওই পরিমাণ কষ্ট সহ্য করতে পারে না। এই জন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তান যদি প্রসব হওয়ার সময় মা জননী যদি মারা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকে শহীদি মর্তবা দান করেন। 3 নাম্বার কারণ হলো সন্তান প্রসব হওয়ার পর থেকে নিয়ে মা তার সন্তানকে 2-2.5 বছর পর্যন্ত বুকের দুগ্ধ পান করায়। কথা বলেন ঠিক কিনা? এই যে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে 2 বছর পর্যন্ত মায়ের কলিজা ভেদ করে যে দুগ্ধ বের হয়, ওই দুধ সন্তান পান করে দুনিয়াতে বেঁচে থাকে। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে 3 বার বলার কারণ হলো যে মা জননী তার সন্তানকে 2 বছর পরিমাণ দুধ পান করায়, মার দ্বারাই সম্ভব, পৃথিবীর কোনো বাবার দ্বারাই সম্ভব নয়, ঠিক কিনা? দুধ পান করেন, এটা মায়ের বিষয়, এটা কোনো বাবার বিষয় নয়। এই যে 3টা কারণ এখানে উল্লেখিত হয়েছে, 3টা কারণ আমি বললাম। বলেন তো দেখি, এই 3টা কারণের মধ্যে যুক্তি আছে না নাই? গর্ভে ধারণ করা এটা একমাত্র মায়ের পক্ষেই সম্ভব, বাবার পক্ষে সম্ভব নয়। আবার সন্তান প্রসব করার যে যন্ত্রণা বা প্রসব করে, এটা মায়ের পক্ষেই সম্ভব, আর কারো পক্ষে সম্ভব নয়। আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 2 বছর পরিমাণ দুগ্ধ পান করানো, এটাও শুধু মায়ের পক্ষে সম্ভব, দুনিয়ার কোনো বাবার পক্ষে সম্ভব নয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার ইবাদত করো, পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার সেবা করো, মা বাবার সাথে সদাচরণ করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তারা বার্ধক্যে উপনীত হয়ে যায়, উপনীত হওয়ার পরে যদি তুমি তোমার মা বাবাকে পাও, কিংবা মাকে পাও অথবা বাবাকে পাও, তখন তাদেরকে তুমি সেবা শুশ্রূষা করো। তাদের কোনো আচরণে তুমি শব্দটাও তুমি বলিও না, তুমি যেন বিরক্ত সুরে শব্দটাও না বলো। এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি নির্দেশ। এখন আসেন, এই নীতিমালা আল্লাহর দেওয়া এই নীতিমালা কোনো সন্তান যদি মেনে চলে, পৃথিবীর কোনো মা বাবা কি বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে? পৃথিবীর কোনো মা বাবার বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে?
আজকে সন্তান তার মা বাবার কষ্টগুলা, মায়ের কষ্টগুলা ভুলে গেছে। এজন্য মাকে ধমক দিতে দ্বিধাবোধ করে না, বাবার সাথে চোখ রাঙাইতে দ্বিধাবোধ করে না। এমনও দেখা যাচ্ছে মাকে এক কুলাঙ্গার, কয়েকদিন আগে এক কুলাঙ্গার মাকে কুবাইয়া কুবাইয়া মায়ের দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। ওই জালেম একবারও টের পাইল না তুই কার গায়ের মধ্যে হাত উঠাই। এখনো আমাদের সমাজের মধ্যে অনেক রয়েছে মা বাবা সন্তানের হাতে নির্যাতন হয়। আমি ওই সন্তানকে বলে যাই, তুই তো এক নম্বরের ব্যাককল, তুই তো এক নম্বরের খারাপ। তুই একবারও চিন্তা করলি না তোর মা তোকে পেটে নিয়ে কতই না স্বপ্ন দেখেছিল? কথা বলেন ঠিক কিনা? যখন প্রসব, কোন সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, অনেক সময় মা জ্ঞান হারিয়ে জমিনের মধ্যে নিথর তার দেহটা পড়ে থাকে। দীর্ঘ সময় পরে যখন মায়ের হুঁশ ফিরে আসে, মায়ের জ্ঞান যখন ফিরে আসে, ওই মা জননী তখন নিজের মা বাবার কথাও বলে না, স্বামীর কথাও বলে না, কোনো আপনজনের কথাও বলে না। দুইটা দরদ মাখা দুইটা হাত বাড়াই দিয়ে বলে, তোমরা কে আছো গো? তোমরা কোথায় আছো? আমার সন্তানটাকে আমার কোলে দাও। আমার সন্তানটা আমি আমার বুকের মধ্যে জড়াইয়া দইরা সব দুঃখ ব্যথা বলে যায়। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় মা যখন সন্তানটাকে, রক্ত মাখা সন্তানটাকে যখন বুকের মধ্যে জড়াইয়া ধরে, আল্লাহ পাকের কুদরত জারি হয়ে যায়। ওই সন্তানটাকে যখন কুলে নিয়ে বুকের মধ্যে জড়াইয়া নেয়, ওই যে প্রসব হওয়ার সময় সন্তানের পায়ের আঘাতে যে মায়ের কলিজাটার মধ্যে 12টা ফাটন ধরে, যে 12টা ফাটন ধরেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানটা বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে 12টা ফাটনকে আল্লাহ তাআলা সুন্দর করে দেয়। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। দিনের পর দিন তোমার মা জননী, তোমার বাবা তোমার জন্য কষ্ট করেন। তুমি যখন ভূমিষ্ঠ হয়ে যাও, তোমার মা দুধ পান করায় আর মনে মনে তোমার নিয়ে কল্পনা করে, আমার সন্তান বড় হলে কি হবে, আমার বড় সন্তানটা বড় হলে এই হবে এই হবে, আমাকে শান্তি দিবে, আমাকে সম্মান করবে, আমাকে ভালোবাসবে। এটাই হলো মা বাবার উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্যের বিষয়, আমাদের বাংলাদেশের কোন এক জেলা, সংক্ষেপে বলি, যেই জেলাটার একটা এলাকার নাম হলো লন্ডন পাড়া। অনেকেই হয়তো শুনেছেন লন্ডন পাড়া, আমি আর বেশি কিছু বলবো না। ওই লন্ডন পাড়া, এটা 2000 কত সালে যেন এটা পেপারের মধ্যে উঠে আসছিল। এক সন্তান রেখে বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। আমরা দেখতে পাই এক সন্তান, 2 সন্তান, 3 সন্তান হওয়ার পরেও যদি স্ত্রী মারা যায়, অনেক সময় বাবারা দ্বিতীয় বিবাহ করে কি করে না, পুরুষ সহ্য করতে পারে না, একাকিত্ব সহ্য করতে পারে না, সন্তানের কথা বলে যায়, আপনজনের কথা বলে যায়, বিবাহের জন্য পাগল হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায়, অনেক মা বোনদেরকে দেখা যায়, সন্তান যদি একটাও হয় কিংবা গর্ভের রেখাও যদি মারা যায়, কিংবা স্বামীকে এত পরিমাণ ভালোবাসে, বিবাহের পরেও যদি মারা যায়, অনেক সময় অনেক মহিলা দ্বিতীয় স্বামীর চিন্তা করে না। কথা বলেন ঠিক কিনা? তো ওই সন্তান, ছোট্ট নাবালক সন্তান রেখে যখন বাবাটা মারা গেল, বাবাটা মারা যাওয়ার পর মার কোনো চিন্তা করেন নাই। বাবার রেখে যাওয়া তেমন কোনো সম্পদ নাই যেই সম্পদের উপর নির্ভর করে জীবন পরিচালনা করবে। ওই মহিলাটা শুধুমাত্র কেবলমাত্র সন্তানের মুখটার দিকে তাকাইয়া কত বুক বড় আশা নিয়ে সন্তানকে লালন পালন করে। অতঃপর এমন একটা অবস্থা হয়ে গেল, এখন আর কিচ্ছু নাই। মা বাধ্য হইয়া ওই সন্তানটাকে লালন পালন করার জন্য মানুষের বাড়িতে বাড়িতে জিয়ের কাজ করে সন্তানটাকে লালন পালন করে, আছে না নাই? মুসলমান বন্ধুরে আমার,
ওই মহিলা মানুষের বাড়িতে জিয়ের কাজ করে করে সন্তানটাকে লেখাপড়া করায়। এক সময় সন্তানটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, মা এদিকে বার্ধক্য উপনীত হয়ে যায়। সন্তানটা এমন বিদ্যা অর্জন করেছে, সবাই ওই সন্তানটাকে দাম দেয়। সন্তানটা দেখতেও যেমন, বিদ্যায়ও তেমন, বুদ্ধিও তেমন। একটা সন্তান যদি ভালো হয়, উপযুক্ত হয়, শিক্ষিত হয়, ওই সন্তানের কাছে অনেক মা বাবারা তার মেয়েকে বিবাহ দিতে চায় কি চায় না? ভালো একটা ছেলে পাইলে তার অবস্থা যদি ভালো না হয়, সম্পদ না থাক, ছেলে ভালো হওয়া লাগবে। এমন অবস্থায় সন্তানটা লেখাপড়া শেষ করার পর এক ধনী লোক ওই সন্তানের মায়ের কাছে প্রস্তাব নিয়ে আসলো, আপনার সন্তানটা যদি আমাকে দেন, আমার মেয়েটা আপনাকে দিব। আমার সুন্দরী মেয়েটাকে আপনার সন্তানের সাথে, ছেলের সাথে বিবাহে আবদ্ধ করতে চায়, আপনি কি বলেন? গরিব মানুষ চিন্তা করলো, এত বড় ধনী মানুষ নিজে থেকে প্রস্তাব নিয়ে আসছে, তাহলে এই জায়গায় কাজ করাটা তো ভালোই হয়, ঠিক কিনা? হয় না? এমত অবস্থায় মা রাজি হয়ে যায়। রাজি হওয়ার পরে অল্প কয়েকদিনের মধ্যে বিবাহ সম্পন্ন হয়ে যায়। বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পর ছেলেটা কোনো চাকরি বাকরি না পাওয়ার কারণে এইবার বেকার, বাড়িঘর নাই, কোনো সম্পদ নাই, মেয়েটার কষ্ট হয়। এই জন্য প্রতিনিয়ত শাশুড়ির সাথে ঝগড়া হয়, অনেক সময় স্বামীর সাথেও ঝগড়া হয়। বিশেষ করে মেয়েটা আসলেই একটু অন্য টাইপের, ওই যে বড় লোকের জি হইলে যা হয়, আছে না একটা বিষয়। গরিব শাশুড়িকে অবহেলা করে, খেদমত তো করেই না। এইবার লম্বা ঘটনা সংক্ষিপ্ত পরিসরে বলে যাই, প্রস্তাব দিল, আমার বাবার তো অনেক টাকা পয়সা আছে, তুমি এইভাবে কয়দিন চলবা? আমার বাবাকে বলে তোমাকে লন্ডন পাঠাইয়া দেই। মানে এরকম একটা প্রস্তাব যদি পায়, কে রাজি না হয়? কথা বলেন ঠিক কিনা? লন্ডন পাঠিয়ে দেওয়ার পর এই সন্তান শ্বশুরের দেওয়া টাকার উপরে নির্ভর করে লন্ডন চলে যায়। যেই দিন ঘর থেকে বের হয়ে যায়, মা সন্তানটাকে বুকে জড়াইয়া ধরে বলে, দূর দেশে যাইবা বাবা, তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি ছাড়া তো আমার কেউ নাই। তোর এই বুড়া মাটাকে কোনো অবস্থাতেই ভুলে যাইস না। লম্বা ঘটনা। সন্তান যখন বাহিরে চলে যায়, মা অশিক্ষিত মানুষ, এখনো বৃদ্ধ হয়ে গেছে, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে। আগে জোয়ান থাকা অবস্থায় যে পরিমাণ মজুরি পাইতো, এখন তো ওই পরিমাণ মজুরি পায় না। যা দেয় তাই খায়, আর ওই বিবি সাপ তার বাবার বাড়িতেই থেকে যায়। দু একদিন যদি আসে, শাশুড়ির উপর অত্যাচার চালায়, আবার চিঠির মধ্যে লিখে যায়, তোমার মায়ের যন্ত্রণায় তো আমি এ বাড়িতে থাকতে পারি না। অনেক সময় বুলাই বেলায় স্বামীকে নিজের করে নেওয়ার জন্য, নিজের নামে অ্যাকাউন্ট করার জন্য বিভিন্ন যুক্তি ইত্যাদি ফিট করে, কি করে না? বিরক্ত হচ্ছেন আপনারা? কষ্ট পাইতেছেন? মুসলমান বন্ধুরে আমার, বারবার চিঠিতে নিজের স্বামীর কাছে বানায়া গুনায়া এমন কিছু বাক্য, এমন কিছু শব্দ শোনায়া তার কান্না জাজরা ভাজরা করে ফেলল। এখন মায়ের প্রতি তার দিলটা উঠে গেল, মনটা তার মায়ের থেকে উঠে গেল। হায় হায়, আমার বউ তো আর মিথ্যা কথা বলে না, আমার মা বুঝি সত্যি এমন করে, আমার মা বুঝি সত্যি এমন করেন। ওই যে গেছে তো গেছে, সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে চিঠি লাগে, কিন্তু চিঠি লেখে, কিন্তু মায়ের জন্য একটাও লেখে না। মায়ের জন্য একটা চিঠিও লেখে না, কিন্তু মা লাঠির উপরে ভর করে করে পিয়নের পর্যন্ত যায়। আগে তো পোস্ট অফিস ছিল, ঠিক না? পোস্ট অফিসে পিয়নের কাছে যায়, বলে, বাবা, আমার সন্তান লন্ডন গিয়েছে, আমার নামে কোনো চিঠি আইছে নাকি? কয়, না না, আপনার নামে তো কোনো চিঠি আসে না, তবে চিঠি আসে তার বউয়ের নামে, তার শাশুড়ির নামে। বলেন তো দেখি, এমন অবস্থায় মা কষ্ট পায় কি পায় না? মা অনেক কষ্ট নিয়ে আবার বাড়িতে চলে যায়।
এইভাবে যাইতে যাইতে সন্তানের জন্য কান্না করতে করতে দুইটা চোখ একেবারে অন্ধ হয়ে গেছে, দুইটা চোখ একেবারে আলো চলে গেছে। দীর্ঘদিন পর, অনেক দিন বিদেশ করার পর যা কিছু টাকা পাঠাইছে, যা কিছু ইনকাম করছে, স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাই দিছে। কোটি কোটি টাকা ইনকাম করে স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাই দিছে। হঠাৎ করে সন্তানের এমন একটা অসুস্থ, এমন একটা অসুখ হয়ে গেল। ভালো লাগে না, শুনতাই লাগে, কেমন জানি লাগে। এমন একটা রোগ তার মধ্যে প্রকাশ পাইল। লন্ডনের এক ডাক্তারকে দেখাইয়া বলেন, দেখেন তো আমার শরীরের মধ্যে কি হয়েছে, এমন লাগে কেন? বা ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে, তোমার বাড়ি কোথায়? কয় বাংলাদেশ। ওইখানে তোমার আরো কেউ আপনজন আসেনি? কয় না, কেউ নাই আমার, এখানেও নাই, দেশেও নাই, আমি এক মায়ের এক সন্তান। কয় কি হয়েছে? কয় তোমাকে বলা যাবে না, তোমার যদি কেউ থাকে তাকে বলবো। কয় না, কোনো সমস্যা নাই, আমাকে বলে দেন, আমার ধৈর্য আছে, আমি সহ্য করতে পারবো। এইবার ডাক্তার সাহেব নিরুপায় হয়ে বলে দেয়, তোমার এমন একটা রোগ হয়েছে, তুমি আজ থেকে 3 মাসের বেশি তুমি বাঁচতে পারবা না, পারো যদি এখনই তুমি দেশে চলে যাও। এমন কথা শুনলে মানুষের হুঁশ থাকেনি। হঠাৎ করে তার মায়ের কথা মনে পড়ল। মায়ের নামে প্রায় 7 বছর পরে একটা চিঠি লেখলো, মা তুমি কি বেঁচে আছো নাকি মারা গেছো? যদি বেঁচে থাকে, তো বেঁচে থেকে থাকো, তাহলে চিঠিটা আমি তোমার জন্য দিলাম। মা পিয়নকে বলে গিয়েছিল, যদি কোনোদিন আমার সন্তান যদি আমাকে একটা চিঠি লেখে, আমার বাড়িতে একটু পৌঁছাই দিও বাবা। চিঠিটা পিয়ন পাইয়া মায়ের কাছে নিয়ে গেল। মা জননী পিয়নকে বলতেছে, বাবা আমার কাছে অল্প কয়েকটা টাকা আছে, আমি লেখাপড়াও করতে পারি না, আমি 2টা চোখেও দেখি না। বাবা কষ্ট মনে কইরো না, চিঠিটা আমাকে একটু পড়াইয়া শোনাও, একটু পড়া শোনাও। চিঠিতে লেখছে, মা গো 7 বছর হয়ে গেল, কোনোদিন তোমার খোঁজ খবর নিলাম না, তুমি কেমন আছো? তুমি কেমন আছো? কেমন জানি আজকে তোমার জন্য মনটা কেঁদে উঠল গো মা। মা তোমাকে একটা কথা বলি, আমি অল্প দিনের মধ্যেই দেশে আসতেছি, বলো তো দেখি তোমার কিছু লাগবে নি? মা চায় সন্তান দেশে আসুক, বাহির থেকে সন্তান দেশে আসুক, যেন সে সহি সালামতে আসে। এটাই হলো মায়ের একমাত্র চাওয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? মা পিয়ন দ্বারা আবার একটা চিঠি লেখায়, ও কলিজার টুকরা, আমার কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছুর দরকার নাই। আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, কবরেই তো চলে যাব, কি দরকার আছে আমার? আমার কিচ্ছু লাগবে না, তুমি শুধু একবার আমার কাছে চলে আসো। তুমি আমার সামনে এসে আমাকে মা বলে ডাক দিবা, আমি তোমাকে বুকের মধ্যে জড়াইয়া ধইরা চুমা খাবো। এটাই হলো আমার একমাত্র চাওয়া। আল্লাহ যেন তোমাকে সহি সালামতে আমার কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর কাছে চিঠি লেখে। স্ত্রী এইবার বলে, ও স্বামী, স্ত্রীর কাছে চিঠি লেখছে ভিন্নভাবে, যে ডাক্তার আমাকে বলেছে আমি নাকি 3 মাসের বেশি বাঁচব না, বাধ্য হয়ে আমাকে দেশে আসতে হইতেছে, বলো তো দেখি তোমাদের কোনো কথা আছে নাকি? কয় কথা নাই, কথা নাই, কিন্তু আসার সময় আমার মা আগে থেকেই বলে রাখছে, লন্ডনের কাপড় নাকি, শাড়ি নাকি অনেক সুন্দর, আমার মায়ের জন্য লন্ডনে 2টা শাড়ি নিয়ে আসবা। আর আমার বাবার জন্য ভালো ভালো প্যান্ট পিস, শার্ট পিস নাকি ওখানে পাওয়া যায়। আমার বাবার বড় শখ, বিদেশি কাপড় পরিধান করবে। আমার বাবার জন্য কিছু কাপড় চোপড় নিয়ে আসবা, আমার জন্য এই মডেলের একটা এইটা নিয়ে আসবা, আমার জন্য এই গয়না নিয়ে আসবা, আমার জন্য এইরকম কিছু নিয়ে আসবা। তাদের চাওয়ার কোনো শেষ নাই, কিন্তু একবারও কেউ জিজ্ঞাসা করলো না যে তোমার কি রোগ হয়েছে। তাহলে মায়ের মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার, শেষের দিকে চলে যাই। অবশেষে যখন ওই ডেট এসে গেল, মাকে আগেই জানিয়ে রাখলো, মা
অমুক দিন আমি দেশে আসতেছি, তুমি যদি পারো আমার জন্য একটু এয়ারপোর্টে আইসো, একটু এয়ারপোর্টে এসো আমার। স্ত্রী এয়ারপোর্টে চলে যায়, মা চলে যায়। মা কিন্তু তাদের গাড়িতে যাইতে পারে নাই, মানুষের কাছ থেকে কিছু টাকা পয়সা চেয়ে চেয়ে নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত চলে গেছে। আর স্ত্রী গাড়ি নিয়ে চলে যায়। যাওয়ার পরে যা কিছু আনার দরকার সবই আনছে কিন্তু একটু পরীক্ষা করে দেখবে। এয়ারপোর্টে আসার পরে স্ত্রী দৌড়াইয়া চলে যায় স্বামীর কাছে, জিজ্ঞাসা করে না তোমার কি হয়েছে, জিজ্ঞাসা করে আমি যা যা বলছিলাম তা তা আনছনি, আছে না নাই? কথা বলেন। আমি যা যা বলেছিলাম তা তা কি আমার জন্য এনেছো নাকি? পরীক্ষা করার জন্য বলেছে, কিচ্ছু আনতে পারি নাই, সময় হয় নাই, সময় সুযোগ ছিল না, শরীরটাও বেশি ভালো ছিল না, এই জন্য আনতে পারি নাই। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী রাগ করে চলে গেল, রাইখাই চলে আসে। এদিকে মাকে আসার জন্য বলেছিল, মা জননী চোখে দেখে না, এক খাম্বির কাছে দাঁড়াইয়া সন্তানের নাম দৈরা দৈরা ডাকে, আইসনিরি আমার সন্তান, আইসনিরি আমার সন্তান, আইসো নাকি? এয়ারপোর্টের গেট থেকে বের হওয়ার পরে মাকে তালাশ করে দেখেন একজন অন্ধ মানুষ, আগে যেমনটা রেখে গেছিল এখন তেমন নাই, চোখেও দেখে না, কঙ্কালের মতো হয়ে গেছে। দৌড়াইয়া মায়ের কাছে চলে যায়। এইবার মা অন্ধ মানুষ সন্তানের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এরকম ভাবে হাতায় আর বলে, এই বাবা বিদেশি কি ঠিক মতো খাও নাই? শরীরটা কেন এত শুকাইয়া গেছে? আসলেও শুকায় নাই, অনেক স্বাস্থ্যবান হয়েছে। এরপরেও মায়ের মন, মায়ের চোখ, মায়ের আদরের কারণে বলতেছে, তুমি কি বিদেশে খাও নাই, একেবারে শুকাইয়া গেছ। করে কি বলে না? যেমন আমার নিজেরই স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো, এরপরেও মা কয়েকদিন পরপরই বলবে, তুমি শুকাও কে? ডাক্তারে বলে কমাইয়া খাওয়ার জন্য, মা কয় যে বেশি করে খাইয়া পারো না। এইবার মাকে জড়িয়ে ধরে বলে, মা তোমার জন্য আমি কিচ্ছু আনতে পারি নাই, তুমি কি রাগ করবানি? মা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া ধরে বলা, বাবারে আমার কোনো কিছুর প্রয়োজন নাই, তুমি যে আমার বুকে আসছো এতে আমি আসমানের চাঁদ পেলে যতটা খুশি না হইতাম, তোমাকে পাই আমি ততটা খুশি হয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার মায়ের কানে কানে বলে দেয়, মা গো হঠাৎ করে কেন আসলাম তুমি জানোনি? কয় কেন আসছে? ডাক্তার বলেছে আমি নাকি 3 মাসের বেশি বাঁচবো না। তার 1 মাস প্রায় চলে গেছে, প্রায় আর 1-2 মাস বাঁচবো, তার বেশি নাকি বাঁচবো না। মা আকাশের দিকে হাত বাড়ায়া চিৎকার দিয়ে বলে, ও মাওলায়ে কারীম, আমি কি আমার সন্তানের মুখ থেকে কথাটা শুনতে চাই নাকি? আমার মাথায় যতগুলা চুল রয়েছে আমার সন্তানকে তুমি ওই পরিমাণ হায়াত বাড়াইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে নিজের আঁচলটা বিছাইয়া সিজদায় পড়ে গেছে। সিজদা থেকে উঠাইয়া আরশের মালিকের দিকে 2টা হাত বাড়াই দিয়ে কেঁদে কেঁদে বলতেছে, কি অসুখ হয়েছে এটা আমি জানতে চাই না, কিন্তু যে অসুখ হোক না কেন তুমি তো আহকামুল হাকিমিন, যত বড়ই অসুস্থ হোক না কেন তোমার কাছে কোনো ব্যাপার না। আমি যেন এই অসুস্থতার কারণে আমি আমার বেঁচে থাকতে যেন আমার সন্তানকে আমি হারাই না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান বন্ধুরে আমার, মাকে নিয়ে সন্তান তার নিজের বাড়িতে যায়, মায়ের সেবা করে, মায়ের চোখে অনবরত চোখের পানি ঝরে, আর আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো আমার সন্তানটাকে তুমি আমার বুক থেকে কেড়ে নিও না, আমার সন্তানটাকে আমার বুক থেকে তুমি কেড়ে নিও না। কয়েকদিন পরে মা জননী বলতেছে, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আল্লাহু আকবার বলেন। চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, দেখি তোমার কি অসুখ হয়েছে।
ডাক্তারের কাছে যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার হাসতে হাসতে এসে তাদেরকে সংবাদ দিয়ে দেয়, হয়তোবা অসুখ হইলেও হতে পারে, কিন্তু আপনার সন্তানের পুরা বডির ভিতরে কোনো অসুখ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত মা বাবার সাথে সৎ আচরণ, আল্লাহর হুকুম মেনে মা বাবার সাথে সৎ আচরণ করে মৃত্যু পর্যন্ত আল্লাহর সাথে মায়ের সাথে ভালো ব্যবহার যেন করতে পারে তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেয়াদবি করলাম।